হাই বন্ধুরা, আজকে রবিবার চলে এসেছি, একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজছে ঘড়িতে 10:30, ভাত হয়ে গেছে। আজকে রবিবার চিকেন আর কুমড়ো উচ্ছে ভাজা, কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে। ব্যাস, আজকে এই রান্না। আজকে চারিদিক খালি পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, মানে চারদিক বারান্দা ফারান্দা চারদিক ফুল গাছে মাটি দেওয়া, পরিষ্কার করা, ফুল গাছের ডাল কাটা। হ্যাঁ, তারপরে বাইরে গেটের কাজটা সব পরিষ্কার করে ধোয়া, সব করে। হ্যাঁ, তারপরে রান্না বসিয়েছি, রান্না বসানো হয়ে গেছে। ছেলের আজকে চান পান সব সারা, ও আজকে পরিষ্কার করছিল সব। ওই জন্য পরিষ্কারের কাজ ছাড়বে না, রবিবারটাই থাকে। রবিবারে তো লোকজন কম আসে, কোথাও যাওয়া যাইয়ে থাকে না। ওই জন্য রবিবারটাই সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এখন ধুলো হচ্ছে এত, কাঠের কাজ তো, কাঠ কাটছে যখন ধুলোগুলো চারদিক উড়ে উড়ে আসছে, ওই জন্য আরও কাজ বেশি হয়ে গেছে। তো এই তাড়াতাড়ি করে মাংসর ঝোলটা বসাবো, খালি হয়ে গেল রান্না। আজ গোটা গোটা পেঁয়াজ, গোটা গোটা রসুন ছাড়িয়ে খালি গোটা গোটা লঙ্কা, টমেটো সব দিয়ে দেবো, আর রান্না হয়ে যাবে। পাতলা পাতলা ঝোল, উঠতেই যা এক্ষুনি হয়ে যাবে। তারপরে গ্যাস শেষ হয়ে গেছে, ছেলে তখন চান করছে, আমার তখন এবারে ছেলে সিলিন্ডারটা এনে দেয়, আর সেই আমাকেই করতে, ও চান করছে, আর কতক্ষণ বসে থাকবো রান্না করতে করতে। সে আবার গ্যাসটা সিলিন্ডার নিয়ে এলাম বারান্দা থেকে, লাগালাম, দিয়ে আবার দুধ গরম হচ্ছিল, ভাত হচ্ছিল, হতে হতেই গ্যাস ফুরিয়ে গেছে। গ্যাসটা এমন টাইমে পোড়াবে না, তখন ভর্তি কাজ, রান্না হতে হতে আধে গদ্দানে হবে। হ্যাঁ, সে ঠিক সেই সময় পোড়াবে। এই চা করছি, দুধ গরম করছি, তখন পোড়ালে হয় না, ভর্তি গাজনে ঢাক পাঠিয়ে দেবে, এমন অবস্থা। আর এত জল হয়েছে, সকাল থেকে আমি হেঁটে এলাম, তখন রোদে কাঠ ফাটছি, তারপরে যে জল নেমেছে, ওরে বাপরে বাপ, সে মানে বন্ধ হয়নি। উম, প্রায় গোড়ালির কাছে সব ডুবে গেছে, কাজ পর্যন্ত জল উঠে গেছে। বাবু, দুধটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা জল তো প্রায় 1 বোতল খেয়ে নিয়েছি। হ্যাঁ, কাজ করতে করতে জল খাওয়ারও সময় পাইনি। লাল লঙ্কা, এটা ভাত দিয়ে খাবো, রেখে ঝোলে আর দুটো লঙ্কা চিড়ে দিতে হবে। কুসু কুসু লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছে, ঝাল নেই ওগুলো। হ্যাঁ, আজকে ভিডিওটা মনে পড়ে গেল, ভুলেই গেছিলাম, কালও ভুলে গেছিলাম। হ্যাঁ, যে ভিডিও করতে হবে, যে আবার তাড়াহুড়ো করে ভিডিওটা না করলে ছাড়তে পারবো না। কালকেরও কিছু ভিডিও নেই। ভিডিওটাই কাল আজ মিলিয়ে ওনায় দিতে হবে, যাই করে। কাল বড় বাবার পুজো ছিল, সব মানে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, সেও মিস্ত্রিরা কাজ করছিল, সে কাজে ভর্তি। এই মিস্ত্রিদের কাজটা সারা হয়ে গেলে আর বেশি দিন না, আর 2-3 দিন 4 দিনের কাজ আছে, তারপরে হয়ে যাবে। হয়ে যেত, রোজের কামাই করছে, রোজের। তাহলে কী করে হবে, এই সপ্তাহে মাত্র 1 দিন না 2 দিন কাজে এসেছে। আর কী বলবো, বাড়ির লোকের শরীর খারাপ আজকে,
সে তো কিছু বলারও নেই। শনিবার এলি হ্যাঁ রবিবার তো ছুটি হয়, আর সোমবারও ছুটি হয়ে যায়। এখানেই তো কাজটা পিছিয়ে যাচ্ছে আমার ব্যাপার। ঝোলটা বেশি দিনই মোটামুটি কাজ আমার ফিনিশ। বসিয়ে দিলে ফিনিশ তো বটে, ফিনিশটা হওয়াটাই তো মুশকিল। মুখে বলা আর কাজে হওয়া অনেক তফাৎ। আর যে জন্য শাক ফাক কিচ্ছু করিনি, উচ্ছে দিয়ে এগুলো ভাজা হবে। আর কালকে শশা নিয়ে এসছে, আজকে শশা পচে যাচ্ছে, কি শশা ছিল সব। হুম, কিচ্ছু থাকবে না, বর্ষাকালে কিছু থাকবে না। সরু সরু লঙ্কাগুলো খুব ঝাল হয়, এই মোটা মোটা ঢেড়ো ঢেড়ো লঙ্কা এই কিছু ঝাল নেই, কমেন্ট নেই কিছু। তবু সবজিগুলো সব এসির ঘরে থাকে, কাটতেও এই রকম। স্যালাডটা পরে করবো, বসিয়ে দিই ঝোলটা। এই রসুন ছাড়ানোটাই মুশকিল, একটা একটা করে রসুন ছাড়াতে হবে, ঝামেলা। আগে বিগ বাস্কেটে রসুন ছাড়ানো রসুন পাওয়া যেত, এখন বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে ভালোই করেছি, কেন রসুন না ওই ছাড়ানো বোধহয় গরম জলে তাড়াতাড়ি করে ছাড়াই ভিজিয়ে দেয়, হালকা কুসুম গরম জলে, জলে ভিজতে দিয়ে তারপরে একদিন পরে কি সব দুদিন পরে করে খেয়ে জানে, আর্ধেক রসুন পচেই যায়। তবু তো আমাদের ফ্রিজে থাকতো, ফ্রিজে থাকলেও দেখি ও থাকে না, নষ্ট হয়ে যায়। আগে আমি কিনেই করতাম। ঠান্ডা হয়েছে দুধটা? হ্যাঁ, খাওয়া যাচ্ছে। এই করবো, রবিবারে তো কাঁচা কুচি থাকে বাবু। এই ওয়াশিং মেশিনে সার্ফ দিতে ভুলে গেছি, চালিয়ে দিয়েছি। এই কী কী আছে সব জামা কাপড় নিয়ে যাই, যে এখানে আছে একটু দেখে দেখে দিয়ে আইতা। ওই যে আমার চুড়িদার হাঁটতে হাঁটতে যাই, ওগুলো দিয়ে সার্ফ দিয়ে চালিয়ে দেবো। ওটা চালু হয়ে গেছে, টাইমটা হয়ে যাবে, শেষ হয়ে যাবে যা। সব মনে করে করতে হবে, সুইচ চালিয়ে দিয়ে চলে এসেছি, সার্ফ ফার্ফ কিছু দেওয়া হয়নি। আরও জামা কাপড় দিতে হবে, এই মাংস ঝোলটা না বসানো হলে না শান্তি নেই। একটাই কুমড়ো আর উচ্ছেটা ভাজতে বসিয়ে দিই কালো জিরে দিয়ে, আর এই ঝোলটা বসিয়ে দেবো। রান্না কমপ্লিট। রান্নাটা হয়ে গেলে যেন বড় কাজ একটা হয়ে গেল। আর ঘর দূরগুলো না একটু পরিষ্কার করলে, পুজো আসছে আস্তে আস্তে। হ্যাঁ, এই জন্মাষ্টমী আছে আর আছে, একদিনে তো সব পারি না। হুম, একটু একটু করে না করলে না, তাই কি একদিনেতেই তো আজকে কত কাজ, সকালবেলা উঠেছি মানে এক ধার থেকে ধরছি আর এক ধার থেকে ছাড়ছি, গেটের বাইরে থেকে আরম্ভ করে বারান্দা থেকে আরম্ভ করে গাছে মাটি দেওয়া, জল দেওয়া, হ্যাঁ গাছের ডাল কাটা, পরিষ্কার করা, এখানে যা ময়লা আছে সেগুলো দেখে ফেলা। সে সব অনেক কাজ মনে করে করে করতে হয়। ছেলে তো পাপোশগুলো সমস্ত কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে মিলে দিয়েছে বারান্দায়। ওর আবার খুব নিখুঁত কাজ, একটু যেটা পরিষ্কার করবে একটু কিছু নোংরা থাকা যাবে না। ওই একটা কাজ নিয়ে যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ আমার 10-12টা কাজ হয়ে যাবে। কাজ করবে যেটা একবারে নিখুঁত, একটু নোংরা। ছবি আঁকবে সেটাও ওই রকম, যা করবে সেটা একবারে নিখুঁত, একটু ব্যাকা টেরা একটু সব কিছু থাকছে। ফুলের টব একটা পরিষ্কার করলো,
ওই মানি প্ল্যান্ট লাগানো আছে, সে কখন থেকে সেটাকে ধুয়েই যাচ্ছে, পুরো গাছ তুলে মাটি পাল্টে আবার বসানো হলো আর কি। দিয়ে ওর দেরি হচ্ছে দেখে আমি আবার নিয়ে তাড়াহুড়ো করে দিই। ওর এরকম নিখুঁত কাজ, কাজ পরিষ্কার খুব, কিন্তু অনেকক্ষণ ধরে করবে। পরিষ্কার অনেক নিখুঁতভাবে করতে গেলেই তো টাইম লাগবে। আর আমার অত সময় কোথায়, আমার অত কাজ, তো অত সময় নেই, তাহলে তার খাওয়া দাওয়াও হবে না। তাই এই করতে করতেই তো কত কাজ হয়, ডাস্টিং ফাস্টিং করে রবিবারে হ্যাঁ, তা ওই কাজ হচ্ছে তাই কাঁচের তাকগুলো সব কাপ প্লেট নামিয়ে নামিয়ে পরিষ্কার করতে হবে। এক এক দিন এক একটা ধরি। হুম। তারপরে নতুন ওয়ারড্রপ হয়েছে, সেটা আবার ওই সমস্ত ছেলের ঘরের হয়েছে নতুন, ওর জামাগুলো সমস্ত সময় পাচ্ছি না, সব ওর জামাগুলো যেখানে আছে সেগুলো আবার পরিষ্কার করে গুছিয়ে সেগুলোকে ওরা আলমারিতে ঢোকাতে হবে। পেঁপেটা খুব সুন্দর, একটু বীজ নেই। তরকারি কাটাটাই তো মেন, এইটা কাটা হয়ে গেলে রাঁধতে আর কতক্ষণ, কমিট হলো। ও বাবা বন্ধুরা, 12-13 মিনিট বকে দিয়েছি, আর এরপর রান্না দেখাতে হবে, রান্নার বেশিক্ষণ দেখানো যাবে না, রান্না আবার খাওয়া দেখাতে গেলেই ব্যাস হয়ে যাবে। আর আমি বকতে শুরু করলে না বন্ধই হয় না, ঘড়ি কটায় ঘুরে যাচ্ছে, টাইম কটা বাজছে না। তো বন্ধুরা, আমি রান্নাটা বসিয়ে দিই, বসতে পায় না, তাই বসতে পেলে আমার ভিডিও একদম না, আপনারা দেখতে দেখতেই বোরিং হয়ে যাবেন। কী যে টাইমপাস বকি, বকতে শুরু করলে এই কথা সে কথা সব আরম্ভ হয়ে যাবে, ছোটোবেলার কথা। ওই জন্যে তো বসতেই পায় না, বসবো কখন, বসলে ভিডিও ব্যাপার নেই, ও বড় হয়ে যাবে। আমার ভিডিও প্রায় বেশিরভাগই 25-30 মিনিটের হয়ে যায়, বড় ছোট ভিডিও আছে, যেদিন সময় পাই না, কালকে কালকে শনিবারে বেশি বড় হয় না, কেননা সময় পাইনি করার। তো বন্ধুরা, এই হলো আনাজ, সব গোটা গোটা পেঁয়াজ আলু রসুন সব কাটা হয়ে গেছে, পেঁপে, আর এই হলো এটা আদা, মাংস এসে দেবো, রান্না হয়ে যাবে। আর উচ্ছে কাঁচা লঙ্কা এই যে কেটে নিয়েছি, ভাজা বসিয়ে দিই, এখনকার মতো বাই, আসছি পরে খাওয়ার সময় না, রান্না একবার ঝলক দেখিয়ে দিই, দিয়ে আবার পরে আসছি।